কপিম্যাগে কিছু পিএইচডি নিয়ে, যা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। একবার দেখে নেওয়া যাক পিএইচডিগুলো কেমন হবে। এটা মকআপ করা আছে। ডিজাইনটা আপনারা এরকমভাবে পাবেন, প্রিন্ট করার পরে এরকম আসবে। এই কপিম্যাগের এই প্রথম ভিডিও, এরপরে আরও ডিজাইন নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এটা সেকেন্ড হবে আর এটা থার্ড। আস্তে আস্তে ভিডিওগুলো আমি আপলোড করে দেবো। এটা থার্ড হবে। তো চলুন যাই কিভাবে আপনারা ফার্স্ট ডাউনলোড করবেন। প্রথমে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, সার্চ বারে সার্চ করবেন ইউটিউব, সার্চ করবেন। সার্চ করার পরে সার্চ বারে লিখবেন ইউটিউবে সার্চ বারে লিখবেন সানসেট ট্রিক। সার্চ করবেন। আপনাদের সামনে এরকম যদি না আসে তাহলে ফিল্টারে আসবেন, আসার পরে চ্যানেলে আসবেন। দেখুন একদম সামনে চলে এসছে, এই আইকনটা আছে সানসেট ট্রিক, এরকম ভিডিও আছে। ভিডিওতে ক্লিক করবেন, করার পরে এরকম ডেসক্রিপশনে আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা রার ফাইল আসবে, জিপ ফাইল, যেটাকে আপনাদের স্ট্যাক করতে হবে। এরকম একটা রার ফাইল আসবে। আসার পরে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। স্টার্ট করার জন্য এক্সট্র্যাক্ট ক্লিক করবেন, এক্সট্র্যাক্টটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম 3টি পিএইচডি ফাইল আসবে, যেগুলো সম্পূর্ণ এডিটেবল আছে। আপনারা কাজ জানুন চাই না জানুন, আপনারা কাজ আপনাদের হয়ে যাবে। আপনারা নতুন দোকান করেছেন বা কপিম্যাগ প্রিন্ট করতে চাচ্ছেন, চলুন দেখা যাক কেমনভাবে ডিজাইন করবেন। আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিই। এক্সট্রাক্ট করার জন্য আপনাদের 3টি পাসওয়ার্ড লাগবে। আপনারা ফুল ভিডিওটা দেখুন, ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড আছে। প্রথমে যে পাসওয়ার্ডটি হবে 3, মানে 3। প্রথম পাসওয়ার্ডটি 3, এটি নোট করে রাখুন। 3টি টোটাল 3টি সংখ্যায় পাসওয়ার্ড হবে। প্রথম পাসওয়ার্ড 3। পরের যে 2টি পাসওয়ার্ড আমি এক এক করে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন যেটি ডাউনলোড করলেন সেটি একবার ওপেন করা যাক। এই 3টি এটা পিএইচডি ফরম্যাটে আছে, একদম সম্পূর্ণ এডিটেবল আছে। এক মিনিট দেখুন, এটি পিএইচডি ফাইলে আছে। আমি ওপেন করে নেব। ওপেন করানোর পরে একদম সম্পূর্ণ সাইজ সব কিছু ঠিক আছে, শুধু এডিটের ব্যাপার। আপনার কাস্টমারের যে ফটোটি আছে সেটি আপনি পেস্ট করে দেবেন, তাহলে একদম ডিজাইন রেডি আছে। দেখুন সম্পূর্ণ লেয়ার, আলাদা আলাদা লেয়ার আছে। আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করুন। ডিজাইন করার দুরকমভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এক হচ্ছে, একটা দেখিয়ে দিই, এই ছবিটা আপনার কাস্টমারকে ছবিকে রিপ্লেস করবেন, সেহেতু Ctrl+O প্রেস করবেন, করলে ফটো ওপেন হবে। আপনার যেখানে ছবিটি রাখা আছে সেখান থেকে ফটোটি আপনি নিয়ে নেবেন। আমার যেখানে রাখা আছে সেখান থেকে ফটো, যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি। যে কোনো একটি ফটো নিয়ে, এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিলাম। চলুন এই ফটোটি নিলাম। এই ফটোটি ড্র্যাগ করে পিএইচডি ফাইলের উপরে রাখবেন। এবার Ctrl+T প্রেস করবেন, করে বড় করবেন যতটি সম্ভব আপনার নেওয়া যায়, বা আপনার ফিটিং অনুযায়ী আপনি ফিটিং করে নেবেন। বাস, এই একটা সিস্টেম হয়ে গেল। আরেকটিভাবে করা যায়, সেটি হলো লেয়ারটিকে অন করবেন। এই ফটোটিকে রাইট ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করবেন, করলে স্মার্ট অবজেক্টে পরিণত হয়েছে। এবার এই যে আইকনটা আছে, আইকনটি ডবল ক্লিক করবেন, এইরকম একটি
আপনার ফাইল এক্সট্রা চলে এসছে। এবার আপনার কন্ট্রোল ও প্রেস করবেন, যে ফটোটি আপনি নিতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ফটো একটি ওপেন করা আছে, এই ফটোটি আমি ড্র্যাগ করে এখানে আনার পরে যতটা সম্ভব ফিটিং করা যায় ফটোটার উপরে ততটাই ফিটিং করে দেবেন। ব্যাস আমার ফটোটি এটাই সুন্দর লাগছে। এন্টার মারবেন, মেরে কন্ট্রোল এস মারবেন। কন্ট্রোল এস মারলেন, মারতে পারবেন, না হলে আপনি ফাইলে গিয়ে সেভ মারবেন, সেভ হয়ে যাবে। এবার যে পিএইচডি ফাইলটি আছে, পিএইচডি ফাইলটা আছে, পিএইচডি ফাইলে চলে আসুন। আসার পরে দেখবেন ডিজাইন রেডি। এবার এই ছবিটা পরিবর্তন করার জন্য একদম সেম যে মেথড ইউজ করলাম সেরকমভাবে করবেন। দেখুন, আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করুন এবং ডবল ক্লিক করুন, করে আপনার যে ফটো আছে এখান থেকে সিলেক্ট করুন, করে যে পিএইচডি ফাইলটি যে ডাউনলোড করেছেন, যেটা এক্সট্রা যে ফাইলটা হয়েছে ওই ফাইলের উপরে ছেড়ে দেবেন। এই ফাইলটির উপরে দিয়ে আপনাকে ফটোটা একদম যতটা সম্ভব ফিটিং আপনার ফটো অনুযায়ী করবেন। করার পরে এন্টার মেরে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। দেখবেন অরিজিনাল যে পিএইচডি ফাইল আছে সেখানেও চেঞ্জ হয়ে গেছে। সেম ফটো এখানেও করতে পারেন। চলুন এবার সেকেন্ড পাসওয়ার্ডটা একটু জেনে নিই। সেকেন্ড পাসওয়ার্ড হচ্ছে 2, সেকেন্ড পাসওয়ার্ড 2। এটা 2 নম্বর পাসওয়ার্ড হলো। আরেকটি পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটি ভিডিওটি না দেখলে পাসওয়ার্ডটা পাবেন না। আরেকটি পাসওয়ার্ড, ওটা আমি শেষের দিকে গিয়ে বলছি, ওটা নোট করে রাখবেন। তাহলে ফার্স্ট পাসওয়ার্ড হলো 3, সেকেন্ড হলো 2। এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এছাড়া কোনো কিছু যদি আপনার এই লাভটা আপনার চাই না, সেক্ষেত্রে আপনারা লাভের যে লেয়ারটি আছে সেটি আপনারা ডিসেবল করে দিতে পারেন বা ডাইরেক্ট ডিলিট করে দিতে পারেন। লেয়ারটা কি আপনি সিলেক্ট করে ডিলিট মারবেন, ডিলিট হয়ে যাবে। ব্যাস, এবার আপনাদের আর কাজ নেই। এবার আপনাদের কন্ট্রোল শিফট চেপে একদম নিচের লেয়ারটাকে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়ে যাবে লেয়ারগুলি। কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দেবেন। আপনার ডিজাইন রেডি হয়ে গেছে। এবার কন্ট্রোল এ প্রেস করবেন, সিলেক্ট হবে। কন্ট্রোল সি প্রেস করলেন, কপি হবে। কন্ট্রোল এন প্রেস করবেন, করলে একটি নতুন পেজ আসবে। প্রিন্টের জন্য পেজ দেবেন A4, সম্ভবত আপনাদের যে প্রিন্টার থাকবে। আমার A4ই আছে, A4-এর জন্য যেটা সুইটেবল সেটা নিলাম। কন্ট্রোল ভি প্রেস করবেন, একটা কপি মাগের ডিজাইন রেডি হয়ে গেছে। আপনি চাইলে একটি ফটো বারবার প্রিন্ট করার জন্য কন্ট্রোল এবং অল্ট প্রেস করে যত খুশি আপনি ডুপ্লিকেট বানাতে পারেন। এবার চলুন আজকের একটা দিয়ে দেখালাম। এবার সেকেন্ড যে দুটি আপনাদেরকে দিলাম সেটিও একটু দেখে নিই। সেটা আমি কাজ করব না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওটি কেমন আছে। এর পরবর্তী যে ভিডিও আসবে সেগুলিও খুব। থার্ড যে পাসওয়ার্ডটি, সে পাসওয়ার্ডটি হলো 1। থার্ড এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি খুবই সুন্দর পিএইচডি, একদম এডিটেবল আছে। তো চলুন আর দুটি যে দুটি আছে সেই দুটি কেমন আছে। এই দুটি ফটোশপে তো ওপেন করাই আছে। একটি হলো এটি, মানে সেকেন্ডটি। দেখুন ফটো আলাদা আছে, একদম সিম্পল ব্যাপার। আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনার কন্ট্রোল ও প্রেস করবেন, যে কোনো একটি ফটো নেবেন আপনার যেটা সুবিধা হবে। আমি এই ফটোটা নিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, পিএইচডি ফাইলে আসবেন। আসার পরে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করবেন, করলে ট্রান্সফর্ম হয়ে যাবে। যতটা সম্ভব যেখানে খুশি আপনি দিন, কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব সেটিং করা যায়। ব্যাস, আপনার একটা ফটো রেডি, 3টি ফটো। এছাড়া আরও প্রচুর পিএইচডি ফাইল আছে। আপনার ফাইলগুলি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।
কারণ প্রতিদিন ভিডিও আপলোড করব, আপনাদের ফ্রিতে পিএইচডি ফাইল দেওয়ার চেষ্টা করব। এই যে ফাইলগুলি আছে প্রত্যেকটি ফাইল আমি আপডেট করে দেবো এক এক করে আস্তে আস্তে। একবার দেখে নিন যে এগুলো সম্পূর্ণ ফ্রি এবং এডিটেবল আছে। এছাড়া আরও অনেক A4 ডিজাইনের ফ্রেমের জন্যে ফাইল আছে, সেগুলো আমি একবার দেখিয়ে দিই। আস্তে আস্তে ডিজাইন আমি আপলোড করব। ডিজাইনগুলো এটা A4 আছে, যেগুলো ফ্রেম বানাতে চান, যেমন এরকম কোনো ফ্রেম যদি বানাতে চান, অনেকে আছেন এরকম ফ্রেম। একটু ওয়েট করুন। দেখুন এইরকম যেসব ফ্রেম তৈরি হয় ওটা সম্পূর্ণ ওই মাপের ওই ডিজাইন করা আছে। আপনারা এডিট করে আপনারা কাস্টমারকে দিতে পারেন। এরকম ডিজাইন চার্জ আলাদাও নিতে পারেন। চলুন আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিও আগামী দিনে আবার আপলোড করে দেবো। ধন্যবাদ।